আমি ইচ্ছারাই উন্নত করলাম। চতুর্ভুজা কামনা বলো পুত্রী, তোমার সাধারণ ভোজন কিছুই জানতাম না, কিন্তু আমরা যেভাবে তোমারই পুজো করেছি তুমি কি সন্তুষ্ট হয়েছে? হ্যাঁ পুত্রী, এমন ভাবে কেউ যদি আমার পুজো করি তে বাকি আর দূরে সরে রইতে পারে, তোমার দেখে আমি সন্তুষ্ট হয়েছি। তাই পুত্রী, আজকে দিনে তুমি আমার কাছ থেকে বর প্রার্থনা করো। ভাই তুমি বর দেবে? ভাই বেশ, তবে এমনও বর দাও মা, আমাদের তো দুঃখ কষ্ট সব যেন দূরে চলে যায়। আর আজ পর্যন্ত আমরা এখনো মা ডাকে শুনতে পাইনি, আর আমার স্বামী বাবা ডাকে শুনতে পাইনি। তাই তো আমি যেন মা ডাকে শুনতে পাই, আমার স্বামী যেন বাবা ডাক শুনতে পায়। তথাস্তু, তাই হবে। আর কিছু বল মা। মাগো বলে পুত্র। তাহলে আমার একটা আশা পূর্ণ করো মা। বলু। এই যে আমার দাদা আমার বিয়ে দিতে যায় না, বিয়ে দিতে যায় না, তুমি আশীর্বাদ করো যেন আমার বিয়ে পছন্দ হয়ে যায়। তথাস্তু। আর বিয়ে যেন হয় চৈত্র মাসে। তাই হবে পুত্র, তোমার আশা পূর্ণ হবে। আরে তুই আদিবাসী নাকি চৈত্র মাসে বিয়ে করবি? তোর বর্ষা টর্ষা কিছু নাই, লোক খরার দিন আর লোক যদি আমার আনন্দ বাড়ি আমাদের ছোট, মানে যেখানে সেখানে পড়ে থাকতে পারবে সব। কে বললো পুত্র? দেখো আমাদের বাড়ি থেকে অন্তরে পরিণত করবো। আমরা সবই ফিরে পেয়েছি, হ্যাঁ আমাদেরই যেন ভাগ্য খুলে গেছে। ওগো মা, এরপরে যদি কখনো তোমার আমাদের প্রয়োজন হয়, যদি তুমি দর্শনে দিও মা। তুমি দর্শন দিও পুত্রী। আমাদের বাড়িতে থাকবে, কোথায় যাবে? আমাদের বাড়িতে যাওয়ার সময় তোমার একটি কথা আমি স্মরণ করে দিয়ে যাই। কি এমন কথা বলো পুত্রী? যে ঘর বাড়ি তুমি দিয়ে আমাকে স্থাপন করে চলকে দিনে যে ঘুরে পুজো করেছো, এই ঘর যেন প্রতি অপমানিত না হয় না। কিন্তু ছোট পুত্রী, এই ঘরকে তুমি দান ধ্যান করতে পারবে। বলতে তুমি এই ঘরকে কেউ যদি দুহাস্ত ভিক্ষে চায়, তুমি ঘরকে তুমি দান করতে পারো। অবশ্যই করবো মা, অবশ্যই করবো। তুমি শুধু দুহাতে ভরে আশীর্বাদ করো, আমরা যেন তোমার আরাধনা করতে পারি। আয়ুষ্মানে ভব, আয়ুষ্মানে ভব, আয়ুষ্মানে ভব। দেখেছিস ভাই, আরে পুজো করার সঙ্গে সঙ্গে বড় হয়ে গেল নেই। একেবারে সত্যি বলেছিস। মা মনসা পুজো করেছি বলে আমাদের বাড়িটাকে তেল তেলে তিনতলা হয়ে গেছে। এবার কিন্তু তোর আমি বিয়ে দেবো, বুঝলি? এবার বিয়ে দেবো। একবার ঠিক করেছি, আবার বিয়ে করবোই। করবোই। হ্যাঁ তোকে আমি দেবোই। বলছিলাম মগো, চলো আমরা নিচটা ঘুরে দেখি যে কোথায় কার বাড়ি আছে। কারো জানি আমাদের বাড়ি পড়ে গেল না, আমি কি বলছিলাম শোনো, এটা দেখবো, কিন্তু আমরা তো এখন অনেক বড় লোক হয়ে গেছি। হ্যাঁ, বড় লোক। আমাদের কি এখনো মাছ বিক্রি করতে যেতে হবে? না 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 না, ব্যবসা ছাড়া যাবে না না, ওই ব্যবসা করবো না। ওই ব্যবসা মাছ মারা ব্যবসা করবো না। আমার গরিব হয়েছে। আরে ভোরবেলা যেটা ওদের কষ্ট বুঝলি, ওই ভোরবেলা উঠতে ভাই খুব কষ্ট হয় বুঝলি। আমি ভাবছি একটা মুদিখানা দোকান করবো। হ্যাঁ 10টার দিকে চালু করবো আর 4টার দিকে বন্ধ করে দেবো। হ্যাঁ বলছিলাম, হ্যাঁ তোমাকে কাজ করতে হবে না, তোমার জন্য একটা ঝিল দেবো, ঝিল।